এই মুহূর্তে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা মূলত তাদেরকে বোঝানোর চেষ্টাটি করছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা নিবন্ধিত, যারা মূলত সহকারী শিক্ষক পদে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তৃতীয় দফায়, সেই সুপারিশপ্রাপ্ত ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের শিক্ষকরা তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা তাদের যে সুপারিশ সেটি হাইকোর্ট কর্তৃক গত 6 ফেব্রুয়ারি মূলত বাতিল করা হয়েছিল। সেই বাতিল পুনর্বহালের দাবিতে তারা 11 দিন ধরে আন্দোলন করছে এবং 11 দিন আন্দোলনের অংশ হিসাবে আজ সকাল থেকেই শাহবাগে অবস্থান করে আসছিল। শাহবাগে তারা শান্তিপূর্ণভাবে মহাসমাবেশে পালন করছিল এবং এই মুহূর্তে তারা শাহবাগ থেকে তারা কিছুক্ষণ আগে বিকাল 3টার দিকে তারা মূলত যাত্রা শুরু করেছে সচিবালয় অভিমুখে এবং সচিবালয়ে অভিমুখে যাত্রা শুরু করলে তারা এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে তারা অবস্থান করছে। সচিবালয়ের যে প্রবেশদ্বার রয়েছে এই পাশে, সেই প্রবেশদ্বারে কিন্তু তারা অবস্থান করছে এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে এক প্রকার কথা বলছেন সহকারী শিক্ষককে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলছেন। অবস্থান করছেন তারা তাদের রায় কিন্তু এখন পর্যন্ত পাননি। তারা বলছেন যে তাদের নিয়োগ নিয়ে তারা বাসায় এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কথা উপেক্ষা করে শিক্ষকেরা কিন্তু তারা সচিবালয়ে যে প্রবেশ পথ সেই মুখ দিকে তারা সেটা ঢোকার চেষ্টা করছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাঁশি বাজাচ্ছেন, অর্থাৎ তাদেরকে ঢুকতে দেওয়ার যে বিষয়টি তারা আসলে যে বাধ্যবাধকতা রয়েছে, নিরাপত্তা সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ছত্রভঙ্গ করে দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা করেছেন এবং এখানে যারা মূলত আন্দোলনরত শিক্ষকরা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই এক প্রকার ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং তারপরেও কিছু আন্দোলনরত শিক্ষকরা তারা কিন্তু এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে বসে পড়েছেন। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত পুলিশ ছত্রভঙ্গ করে দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা হয়েছে। মূলত নিরাপত্তার স্বার্থে এটি করা হয়েছে, কারণ সচিবালয় এক ধরনের গুরুত্বপূর্ণ এলাকা, সুতরাং সেই জায়গাতে আসলে নিরাপত্তা বিঘ্নর একটি বিষয় কিন্তু থাকে এবং সেই জায়গা কেন্দ্র করে মূলত
আন্দোলনরত যারা শিক্ষক রয়েছেন তাদেরকে বোঝানোর যে চেষ্টা সেটি কিন্তু প্রথমে করা হয়েছে, পরবর্তীতে ছত্রভঙ্গ করে দেওয়ার যে বিষয়টি সেটিও কিন্তু করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান কিন্তু রয়েছে, সাথে যারা সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে তৃতীয় দফায় যে সুপারিশ প্রাপ্ত হয়েছেন তারা কিন্তু রয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু জল কামান প্রস্তুত করা হয়েছে এবং মূলত যারা আসলে বসে পড়েছেন তাদেরকে উদ্দেশ্য করে এই মুহূর্তে কিন্তু জল কামান নিক্ষেপ করা হচ্ছে। অর্থাৎ যারা বসে পড়েছিল তাদেরকে উদ্দেশ্য করে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জল কামান সেটি কিন্তু নিক্ষেপ করা হয়েছে। অর্থাৎ তারা মানছে না। এই মুহূর্তে জল কামান কিন্তু নিক্ষেপ করা হয়েছে এবং আবারও জল কামান নিক্ষেপ করাতেও কিন্তু যারা আন্দোলনরত রয়েছেন শিক্ষকরা তারা তাদের কিন্তু সরানো যায়নি। তারা মূলত এই জল কামানের যে বিব্রতা সেটি সহ্য করেই তারা এখানে অবস্থান করছেন। এখানে হুদাই এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে দুইজন আন্দোলনরত শিক্ষক তাদেরকে কিন্তু ধরে নেওয়া হচ্ছে। এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে এখানে মারধরের ঘটনা এবং অন্যদিকে মূলত জল কামান দিয়ে মূলত আন্দোলনকারীদের দমন করার চেষ্টা এবং সেই ভঙ্গ করার জন্য কিন্তু পুলিশ কিন্তু তাদের উপর যে জল কামান নিক্ষেপ করেছেন তারপর আলোকিত হচ্ছে দর্শক। তারপরেও কিন্তু আন্দোলনরত যারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছে। অর্থাৎ পুলিশ জল কামান মেরে তাদেরকে আসলে সরিয়ে দেওয়ার জন্য চেয়েছিলেন, তবে তারপরেও আন্দোলনরত যারা শিক্ষক রয়েছেন তাদেরকে কিন্তু সরিয়ে দিতে পারেননি। এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা দেখেছি দুইজন শিক্ষককে পুলিশ ধরে নিয়েছেন এবং এছাড়াও কিন্তু আসলে তারা নানাভাবে শিক্ষকদেরকে সরিয়ে দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু চেষ্টা করছেন। এবং এখানে দেখা যাচ্ছে যে সচিবালয়ের যে প্রবেশদ্বার শিক্ষা ভবনের সামনে অবস্থান করছে আন্দোলনরত শিক্ষকরা। তারা মূলত তৃতীয় দফার যে নিয়োগ পরীক্ষাটি হয়েছে সরকারি শিক্ষকের, সেই নিয়োগ পরীক্ষায় তারা সুপারিশ প্রাপ্ত হয়েছিল 6,531 জন শিক্ষক। তাদের মূলত 31 জন মূলত নিয়োগপ্রাপ্ত হয়নি। সেই 31 জনের
21 জন মূলত হাইকোর্টে একটি রিট করেছিল। সেই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট মূলত সরাসরি যুক্ত আছি শিক্ষা ভবনের সামনে থেকে, অর্থাৎ সচিবালয়ের 1 নম্বর গেট সেটির সামনে থেকে। প্রাথমিক বিদ্যালয়ের যে নিয়োগ টিচার একটা নিয়োগ, সেখানে শিক্ষার্থী নিয়োগ জলকামানের পানিতে ভিজে ছিঁড়ে গিয়েছে, কিছু অংশ ভিজে ছিঁড়ে গিয়েছে প্লেকার্ড। সেই প্লেকার্ডও কিন্তু অবশিষ্ট যে অংশ রয়েছে সেই অংশটিও হাতে ধরে কিন্তু তাদের যে দাবি, সেই দাবি আদায়ের জন্য তারা স্লোগান দিচ্ছেন আন্দোলনরত শিক্ষকরা। মিছিল নিয়ে কিন্তু এখানে পুলিশের বাধার সম্মুখীন হয়ে সেটি কিন্তু আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু সচিবালয়ের গেটের সামনে, অর্থাৎ শিক্ষা ভবনের সামনে অবস্থান গ্রহণ করেন এবং এখান থেকে কিন্তু পুলিশ যে সকল শিক্ষকরা রয়েছেন তাদেরকে কিন্তু পুলিশ লাঠিচার্জ করে এবং তাদেরকে তারা দিতে সক্ষম হন। কিন্তু নারী যে সকল শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে পুলিশের যে জলকামান সেটি কিন্তু বেশ কয়েকবার শিক্ষকদের উপর নিক্ষেপ করা হয়। তারপরেও কিন্তু এখানে তাদের যে অবস্থান সেটি কিন্তু সেটি ধরে রাখে এবং তারা বলছিলেন যে জলকামান তাদের গুলিও করা হয়, তারপরে কিন্তু তাদের যে দাবি সেটি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে ফিরবে না। সেটিকে কিন্তু তারা ভিজে হয়ে গেছেন এবং নিচে দেখতে পাচ্ছেন যে পানি রয়েছে, পানির উপর কিন্তু